আমি ডেইলি 40 লিটার করে দুধ পাইতাম, এখন আমি নিঃস্ব অবস্থায় গিয়ে গেল, কারণ এখান দিয়ে আর সংসার চলত। বেগুন গাই গরু গরুর মধ্যে 10-12 লিটার করে দুধ আছে। চট্টগ্রামের এবার অস্ত্র মুকুট মালিকুরে বান্ধি উগ্র গরুর হামারতুন 12 গরু লুট করছি ডাহাইতল। রাতের বেলা সবসময় ভিতরে তো লক করে নিয়ে থাকে, আর একটা বাইরে দেখবো ভিতরে বেলা লক করে নিয়ে থাকে। এখন ডাকাত দল অনেক এই তিন হারিয়ারাই মূলত ঢুকিয়ে নেয়, এখানে আসতে জিম্মি বুঝছি। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম ও সীতাকুণ্ড উপজেলার বাঁশপাড়িয়া ইউনিয়নত 3 নং ওয়ার্ডত নজরুল ও ইসমাইল হোসেনের মালিকানাধীন এনআই এগ্রো ফার্মত এ ঘটনা গান ঘটি। 10 দিনের মাথাত এই উপজেলাত ইয়েন লই 2 দফা গরু লুটুর ঘটনা ঘটিল। স্ত্রীজন ডাকাত এসছে, তারা আর ভাই তারারে যারা ফরাদার আছিল তারারে বাঁধিয়ে রে এইভাবে গরু রশি কাটিয়ে রে এই 13 গরুর তো নৌকো গরু সরে গিয়ে তারা তো এই হোসিমেকে গেল তো গ্রামের মধ্যে আর 12 গরু লেগে লুটন্যে 12 গাভী গরুর আনুমানিক মূল্য 15 লক্ষ টিয়া বলে জানাইয়ে ক্ষতিগ্রস্ত মালিকলে। ঘটনাস্থলত ফজরত যায় জানা যায় উগ্র সংঘবদ্ধ ডাহাত দল হামারত ঢুকে মালিক ইসমাইল হোসেন এবং ফাঁসর এক দোয়ানদার মোহাম্মদ আমিনুরে অস্ত্র দেখায় এনে বান্ধি রাহি 15-20 মিনিটের মধ্যে 12 গরু ট্রাক ভর্তি করে লুট করে লয়ে যায়। আর খামার দিয়ে অনর ডাকাত দল আছে, সশস্ত্র ডাকাত দল আইয়ারে অনর অস্ত্রের মুখে আর এই গরুর টোটাল 12 গরু ওই যে রশি হারিয়ে লইয়ে গেল। প্রত্যেকটা গরু রশি খাড়া, কারণ এটা একটা পিস লইয়েছি এবং লগে পিস্তলও আছিল। খামারের মধ্যে আসিল দি আসা আর মানে পার্টনার হিসাবে আছে আসা আছিল। আর খামারের মধ্যে ইবারে অনর হাত পা বান্ধি গেলে অস্ত্রের মুখে এই জিম্মি করে রেখে এবং পার্শ্ববর্তী যে দোকানদার আছে না যেটা লাগে ইবারে পর্যন্ত তারা অস্ত্রমুখে জিম্মি করি আর মারধর করি পুকুর ফেলা দিয়ে ফেলা জানার পর দিয়ে তারা এই গরুগুলো লেগে 10-15 মিনিট সর্বোচ্চ এই তো সময় লাগে তারা আনুমানিক হয়তো 25-30 জন আছে আর আশা করি। এখন হিন্দি পূজা করা আছে তাই দলে যাও দল মুক্তি শিখেছি, তারপর কেউ জড়াইছে কেউ মারিলে জব করে তখন স্পেল চলে, তখন ওদের ওখানে না বোঝাতে করি মারি টিভি চলে, ওদের মাঠ আছে এটা বোনা টাই লইছে মারিলে ও গাড়ি রাখতে লইছে হাত বাঁধি দিচ্ছে বাঁধি দেওয়া লাগে। হৈরাহির এর আগে গত 19 ডিসেম্বর সিরাজগঞ্জ তুন চট্টগ্রাম ও তাইবের ফতত সীতাকুণ্ডর ডাহাত দল অস্ত্রর মুকুট ট্রাক চালকরে জিম্মি করে 2800 গরু লুট করে লই যায়। পরে অবশ্যই পুলিশ অভিযান চালায় না গরু গিনুরে উদ্ধার করে। এndi 12 গরু লুটুর ঘটনায় ফার্মার মালিক ইসমাইল হোসেন দুইজে সীতাকুণ্ড মডেল থানাত মামলা দায়ের করছে। তারা গাড়ি ফুরাইয়া লই গিয়ে তারপর হাত বাঁধা বসন নদী বহুত কষ্ট করি আমার বাইরের কাছে যাইয়ে পাথর বাতন কুলিয়ে বা বিভিন্ন ঘটনা জানোই বেদিন আর বাইরের সাথে বর্ণনা করছি 15 করে টেলিফোন লাইনে ফল দিয়ে তারপর পুলিশের লাইনের পুলিশ আধা ঘন্টা 15 মিনিটের মতো পুলিশ এটা রাইসিপ বিষয়তে পৌঁছাচ্ছ সব মুখ বাঁধা আছে, সবার হাতের মধ্যে অস্ত্র, কথাবার্তা খু করে আওয়াজ দেয় হাতের ইশারা কথা বলে। পুরো গরুর দাম অনুমানিক 15 লাখ টাকা। যে তারা খবর পায় রাত 2:50 মিনিটে আর বাইয়ে হাত বাঁধা অবস্থায় আর সিল্লার আর ঘুমুর নদীর সাইডে তার এই অবস্থা করতে গরু এই খামারতুন গরু বেগুন লেগে গই, তখন আরা এই হাউমা করে বেগুন আইরে তার হাত টাত খুলে দিয়ে রশিয়ান দিয়ে তারপর বেগুন আইলাম আইরে সাইডে গরু উঠবে ওই গ্রামের মানুষ যারা উঠে এসছে তারা হসিমি কেতন তো আইরে গরিবে এনে কত গরু করে গিয়ে ওদের সময় সরাই এলো তো তাই হসিমিকে গিয়ে আর বাকি বেগুন লেগে গই। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর গরু ডাকাতির বিষয়গান নিশ্চিত করছে। সীতাকুণ্ড প্রায় 10 দিনের ব্যবধানের ভিতরে আবারও গরু ডাকাতির ঘটনা ঘটছে। একের পর এক গরু ডাকাতি, চুরি ডাকাতি, ছিনতাইয়ের ফলে জনমনে সীতাকুণ্ড আতঙ্ক দেখা দিয়ে জনসাধারণের মনে করতে এই মুহূর্তে সীতাকুণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে। গতকাল রাতিয়ে যে ঘটনা ঘটছি যে ফার্মতুন অস্ত্রের মুখে প্রায় 12 গরু তারা ডাকাতি হয়ে লেগে গই। 10 দিন আগেও ঠিক সেম 250 গরু ডাকাতি হয়ে লেগে গই। এই সর্বমোট ব্যক্তি মিলে এনে চুরি ডাকাতি সহ ব্যক্তি মিলে এনে এই মুহূর্তে সীতাকুণ্ডবাসী মনে করতে সীতাকুণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে। কামরুল ইসলাম দুলু, C+ টিভি, সীতাকুণ্ড। C+ টিভি, চট্টগ্রাম।